আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি, মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। দেশ থেকে এবং দেশের বাইরে থেকে যারাই আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। আজকে আবার নতুন করে খুব ঝাল, একেবারে স্পাইসি শুটকির ভর্তা নিয়ে চলে এসেছি। এই তো চলে এসেছি আমি শুটকি ভর্তার প্রস্তুত প্রণালী নিয়ে। আজকে আমি শীতল শুটকি দিয়ে লাউ পাতার ভর্তা করব। তো চলুন একে একে প্রস্তুত প্রণালীগুলো সুন্দরভাবে আপনাদের দেখিয়ে দিই। প্রথমে আমি একেবারে ফ্রেশ টাটকা এই যে লাউ পাতা নিয়ে নিয়েছি 8 থেকে 10টা মতো। আর এই যে একেবারে হাইব্রিড এই ধনে পাতা নিয়ে নিয়েছি। এই ধনে পাতাটা বেশি ঘ্রাণ না, কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাব, তাই ভর্তার জন্য এই ধনে পাতাটা খুবই বেস্ট। আপনারা ভর্তা বানালে এই যে এই হাইব্রিড ধনেপাতাটা ব্যবহার করতে পারেন, খুবই ভালো ভর্তা হয়। এরপরে আমি এই যে 4টা পরিমাণ বড় বড় শীতল শুটকি নিয়ে নিয়েছি। দেখুন একেবারে টাটকা কিন্তু শীতল শুটকিটা, সুন্দর কিন্তু একেবারে ফ্রেশ। এরপরে এই যে আমি 10 থেকে 15টা মতো এই যে রসুনের কিন্তু বড় বড় কোয়াগুলো আমি নিয়ে নিয়েছি। তারপরে এই যে এখানে বড় বড় 3টা পেঁয়াজ নিয়ে নেব, অনেক বড় বড় পেঁয়াজগুলো, জানি না ভিডিওতে কতটুকুন দেখা যাচ্ছে। এই যে নিয়ে নিয়েছি এবার আমি। আর এই তো শুটকির প্রধান উপকরণ কিন্তু এই যে মরিচ। দেখুন একেবারে বড় বড় টাটকা কিন্তু আমি কাঁচামরিচ নিয়ে নিয়েছি। কাঁচামরিচগুলো বড় বড়, একটু ঝাল কিন্তু এই মরিচে একটু কম, তাই ভর্তার জন্য একেবারে বেস্ট হচ্ছে এই কাঁচামরিচ। আর এই যে এখানে নিয়ে নিয়েছি 10 থেকে 12টা মতো শুকনা মরিচ। এই শুটকিটা কিন্তু প্রচুর পরিমাণ ঝাল হবে দেখে আমি কিন্তু এই যে অর্ধেকটা পরিমাণ কাঁচামরিচ, অর্ধেকটা পরিমাণ শুকনা মরিচ, এগুলো আমি সবই কখন কিভাবে ব্যবহার করব একে একে বলে দেবো। এই যে এই কাঁচামরিচগুলো কিন্তু বেশি ঝাল না, ভর্তার জন্য খুবই কিন্তু একদম ভালো একটা মরিচ। এবার আমি সবগুলো উপকরণ দেখিয়ে দিয়েছি সুন্দরভাবে। এবার চলে যাব আমি কিচেনে। এসে এই যে লাউ পাতাটা ছোট ছোট করে টুকরো করে কেটে আমি ভালোভাবে একেবারে ধুয়ে কিন্তু পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি একে একে সম্পূর্ণ উপকরণ কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আমি অর্ধেকটা পরিমাণ সেদ্ধ করে নেব, আর অর্ধেকটা পরিমাণ কিন্তু উপকরণ কাঁচাই রাখবো, যেগুলো আমি আস্তে আস্তে ব্যবহার করব। পরে আপনাদেরকে সুন্দরভাবে খুলে বলে দেব যে কখন কোনটা ব্যবহার করছি। এই যে 2টা পেঁয়াজ এখানে নিয়ে নিয়েছি, আর একটা পেঁয়াজ আমি রেখে দিয়েছি, পরে ব্যবহার করব। আর এই যে কাঁচামরিচ দেখছেন, কাঁচামরিচটা কিন্তু সম্পূর্ণই নিয়ে নিয়েছি। আর এই যে শুকনা মরিচটা আমি কিন্তু সম্পূর্ণই ভেজে দেব, তাই আমি আলাদা করে রেখে দিলাম। এবার 1 চামচ মতো লবণ আমি ওপর দিয়ে ছিটিয়ে দিয়েছি। এইবার দেখুন একেবারে খাঁটি কিন্তু সরিষার তেল। এই সরিষার তেল অর্ধেকটা পরিমাণ কিন্তু আমি দিয়ে দেব। এই যে অনেকটাই কিন্তু সরিষার তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি কিন্তু একটু হালকা করে নাড়াচাড়া করে একটু পরে কিন্তু আমি হলুদ দিয়ে দেব অল্পখানি। শুটকি বানানোর সময় সবসময় খেয়াল রাখতে হবে যে ঝাল বলতে গেলে কি একদম ঝাঁঝালো যে একটা ঝাল, সেই ঝালটা কিন্তু এখানে থাকবে না। এই যে মরিচটা, ধনেপাতা বলেন, পেঁয়াজ বলেন, এটার কারণে ঝাল লাগবে কিন্তু গাল জ্বলবে না তেমন ঝাল। একেবারে মনে করেন মিষ্টি মিষ্টি একটা ঝাল আছে, সেরকম ঝাল হবে। এই যে দেখুন এবার আমি 2 মিনিট পরে কিন্তু এই যে একটু ঢাকনাটা উঠিয়ে একটু উলট পালট করে দেব। এই যে পেঁয়াজগুলো, মরিচগুলো সবগুলো সুন্দরভাবে কিন্তু একটু উলট পালট করে দেব। এই যে দেখুন এভাবে উলট পালট করে দিলে সম্পূর্ণ সবজিটাই কিন্তু ভালোভাবে পানিটা বের হয়ে যাবে। বর্তমানে কুয়াশা ভরা শীতে এমন যদি ভর্তা হয় আর কি লাগে বলুন। ভর্তা শীতের সময় একটা অসাধারণ কিন্তু একটা খাবারের জিনিস, যদি সেটা বানানো সুন্দর হয় এবং সুন্দর করে স্টেপ বাই স্টেপ মেনে যদি ভর্তাটা বানানো হয়, খেতেও মজা লাগে, অসাধারণ একটা টেস্টও কিন্তু আসে। আগে আমি ভর্তা খেয়েছি কিন্তু বুঝতাম না যে কিভাবে ভর্তাগুলো করব। তবে আমার আম্মা যখন ভর্তা বানাতো তখন আমি কিন্তু সবসময় একটু দেখার চেষ্টা করতাম, কারণ ভর্তা আমি এমনি পছন্দ করি, তাই আম্মা বানানোর সময়ও কিন্তু আমি একটু খেয়াল করতাম। তাই হয়তো বা আজকে আমার কাজে লেগে যাচ্ছে ভর্তাগুলো। দেখুন আমার বাসার সবাই কিন্তু ভর্তা প্রেমী, তাই প্রতিদিন না হলে একদিন পরে পরে একটা না একটা ভর্তা আমার বাসাতে হয়েই থাকে। এই যে দেখুন এবার আমি এই যে শাকগুলো যখন সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, পাঁচটা চারিদিকটা কিন্তু আমি এই যে ছড়িয়ে দিয়ে মাঝখানে একটু গোল করে নিয়ে এই যে আমি এই যে শুটকিটা কিন্তু গরম পানি দিয়ে একেবারে ফ্রেশ করে ধুয়ে আমি ছোট ছোট টুকরো করে কিন্তু কেটে নিয়ে এসেছি। দিয়ে এই যে সরিষার তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ঠিক এইভাবে নাড়াচাড়া করবেন, এমনিতেই শুটকি একা একা গলে যাবে।
ফিরে কিন্তু সুন্দর একটা টিপস আপনাদের দিয়ে দিলাম। আলাদা একটা প্যানে কিন্তু আবার নতুন করে করতে গেলে অল্প শুটকি আবার কিন্তু ওই প্যানে মেখে যেত, তাই এটার ভিতরেই কিন্তু আমি কাজ চালিয়ে নিয়েছি। এভাবে ছোটোখাটো টিপসগুলো খেয়াল রেখে কিন্তু রান্না করলে সময়ও কম লাগে এবং আপনার অনেকটা সময় বেঁচেও যায়। শুটকিটা আমি ভেজে নিয়েছি। এবার সবগুলোর সঙ্গে শুটকিটা ভালোভাবে আবার নাড়াচাড়া করে একেবারে শাকের সঙ্গে কিন্তু মিশিয়ে দেব, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। অলরেডি হয়ে গিয়েছে আমার শুটকিটা। আরও একটু নাড়াচাড়া করে যদি পানি থাকে তাহলে আস্তে আস্তে কিন্তু পানিটা বের হয়ে যাবে। আর একটা কথা কিন্তু আমি আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি, আজকের এই ভর্তাটা কিন্তু আমি পাটায় বাটবো না বা হাতেও কষলিয়েও মাখাবো না। আজকের ভর্তাটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে কিন্তু আজকের ভর্তাটা বানিয়ে আপনাদের দেখাবো। তো চলুন আমি কিভাবে ব্লেন্ডারে ভর্তাটা বানিয়ে নিই সেটাও আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। আমি সবগুলো কিন্তু একেবারে ঠান্ডা করে নিয়েছি, কখনো গরম দেওয়া যাবে না, তাই ঠান্ডা করে নিয়ে এসেছি। আমি ব্লেন্ডারের ভেতর দিয়ে দিলাম। একে একে সম্পূর্ণগুলো দিয়ে দেব। আর এবার বুঝবেন যে আমি কি আবার এখানে অ্যাড করব। আমি পেঁয়াজও 2টা দিয়েছিলাম, একটা আছে, আর কাঁচামরিচ তো সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এবার শুকনো মরিচ আমি কিন্তু অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। এইবার আমি ধনেপাতা অর্ধেকটা দিয়েছিলাম আর অর্ধেকটা কিন্তু কাঁচায় রেখেছিলাম। দেখুন, এইবার আমি ধনেপাতাটা কাঁচা অর্ধেকটা দিয়ে দেব, এতে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। আপনারা এইভাবে কিন্তু ধনেপাতা করার সময় কাঁচাই কিন্তু আপনারা দেবেন, অসাধারণ একটা টেস্ট আসবে। আমি প্রথমে আধা চামচ মতো আমি লবণ দিয়েছিলাম, এবার আরও আধা চামচ মতো কিন্তু আমি লবণ দিয়ে নিলাম। আর এখানেও কিন্তু বেশ খানিকটা আমি সরিষার তেল দিয়ে নেব। দেখুন, এবার আমি শুকনো মরিচটা এখানে আমি 5 থেকে 6টা উঠিয়ে রেখেছি। আর সম্পূর্ণ গলায় শুকনো মরিচ আমি দিয়ে দিলাম। অনেক স্পাইসি হতে যাচ্ছে কিন্তু আজকের ভর্তাটা। কিন্তু কার কার জিভে জল আসছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার কিন্তু জিভে জল এসে গিয়েছে। আমি চলে এসেছি ব্লেন্ডারে। আমার কিন্তু এক্সট্রা কোনো আলাদা জায়গা নেই। এর উপরেই কিন্তু ব্লেন্ডারটা উঠিয়েই আমি ব্লেন্ড করে নেব আজকের ভর্তাটা। দেখুন কিভাবে ব্লেন্ড করি। দেখুন, ব্লেন্ডারে ভর্তা এত সুন্দর হয়, আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। দেখুন, অলরেডি হয়েই এসেছে। কত সুন্দরভাবে একবারে মিহি হয়ে গিয়েছে ভর্তাটা। এ পর্যায়ে এসে একটু আপনাদের দেখানো তো খুবই জরুরি দরকার। দেখুন কি দারুণ হয়েছে ভর্তা। দেখুন রসুনের আর শুকনো মরিচের যে একটা ফ্লেভার, কি যে সুন্দর একটা ফ্লেভার আসছে। পরে আবার একটু একদম মানে টাটকা তেল আমি দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে। এবার আমি কাঁচা পেঁয়াজটা আমি রেখে দিয়েছিলাম একটা, সেই পেঁয়াজটা আমি আবার একটু টুকরো টুকরো করে কেটে আবার দিয়ে দিয়েছি ভর্তাতে। লাস্টে কাঁচা পেঁয়াজ না হলে কিন্তু সম্পূর্ণ হয় না ভর্তা, এটা আমি আগেও বলেছি। আর প্রচুর ঝাল হয়েছে দেখে এখানে আমি একটা খালি মরিচ একদম মানে হাতে কষলিয়ে নিয়ে দিয়েছি, তাহলে একটু ভালো লাগবে খেতে। দেখুন, এবার সুন্দরভাবে মাখিয়ে হয়ে যাবে আমার আজকের ভর্তা। দেখুন, শুটকির যে একটা ফ্লেভার, অসাধারণ একটা ফ্লেভার আসছে, কি বলবো। দেখুন, দেখেছেন কত সুন্দর একেবারে সবুজ একটা কালার এসেছে। ব্লেন্ডারে যে আমি ভর্তাটা করেছি বুঝতে পারা যাচ্ছে, একটু বোঝা যায় না। দেখুন কত সুন্দর একেবারে সবুজ একটা ভর্তা হয়েছে। সকালে ঘুম থেকে উঠেই গরম ভাতের সঙ্গে যদি এমন একটা ভর্তা পাওয়া যায়, আবার যদি রাত্রেও একটু গরম ভাতের সাথে এমন ভর্তা পাওয়া যায়, আর কি লাগে বলুন। এই তো হয়ে গেল আমার সেই কাঙ্ক্ষিত শীতল শুটকি দিয়ে লাউ পাতার ভর্তা। ব্লেন্ডারে এখনও কেউ যদি এইভাবে শুটকির ভর্তা না করে থাকেন, তাহলে অবশ্যই এক্ষুনি গিয়ে তাড়াতাড়ি কিন্তু ভর্তাটা করে খেয়ে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। বিশেষ করে আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন। আজকের মতো আমি ভিডিওটি এখানে রেখে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।